আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা। কি মাসআলা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সূরা ফাতিহা পড়েছেন কিনা, সূরা ফাতিহার মাসআলা। আপনি সানা সুবহানাকাল্লাহুম্মা পড়েন আর আল্লাহুম্মা বাঈদ বাইনি পড়েন, আপত্তি নেই, আপনি যেটা ইচ্ছা সেটা পড়ুন। এবার সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে পারবেন কিনা, আপনার কি মনে হয় পড়তে পারবেন? ইমামে বাইহাকি কিতাবুল কিরাত 41 নম্বর পৃষ্ঠা 275 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, ওয়া আন উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবাইদা ইবনে সামিত বলেছেন আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ইমাম আর মুসল্লি নাই যারা ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়বে। ইমাম আর মুসল্লি সবার জন্য আল্লাহর নবী তাগিদ দিয়েছেন, ইমাম আর মুসল্লি সূরা ফাতিহা ছাড়া কোনো মানুষের নামাজ আদায় হবে না। বাইহাকিতে দলিল। এখন বক্র যারা এই দলিল মানে না তারা বলে এখানে স্পষ্ট নাই লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাল কিতাব। এই ফাতিহাতিল কিতাবের হাদিসে মুসল্লির পড়তে হবে ইমামের পিছনে, এই কথা স্পষ্ট নাই, তাই তারা পড়ে না। এখন যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ কিন্তু হবে, কিন্তু কিরকম হবে আমার ব্যাখ্যা না, আবু হুরায়রা বলেছেন। কে বলেছেন? সহিহ মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, তাকরাউনা খালফি, তোমরা কি আমার পিছনে কোন সূরা পড়েছো নাকি? সাহাবীগণ বললেন, কালো নাআম, হে আল্লাহর নবী আপনার পেছনে আমরা সূরা পড়েছি। আল্লাহর নবী বলেছেন, ইন্না লানাহযু ইল্লা বি উম্মিল কুরআন, আমার পিছনে সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো কিছুই তোমরা কেরাত হিসেবে পড়ো না। কি ছাড়া? আরেকটু দলিল রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হলো খেদাস। সাহাবীগণ বলেছেন, আরবি অভিধান প্রণেতাগণ বলেছেন, খেদাস বলা হয় নষ্ট ওটের বাচ্চাকে, খেদাস বলা হয় নষ্ট ওটের বাচ্চাকে। খেদাস উটের যেমন নষ্ট বাচ্চা, আপনার নষ্ট বাচ্চা হইলে বাচ্চার কোনো দাম আছে? তো মুহাদ্দিসগণ বলেছেন তার এই পরিমাণ ক্ষতি সাধিত হয়। এখানে মাসআলা হলো তিনটি। কয়টি? এক, কেরাত জুড়ে পড়ুক আস্তে পড়ুক ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বে। আর দুই, যদি জুড়ে কেরাত পড়ে শুধু শুনলেই চলবে, পড়তে হবে না। এই মতটা গ্রহণ করেছেন হানাফি মাযহাবের ইমাম মোহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি, আল্লামা বদরুদ্দিন আইনি, আব্দুল হাই লাখনবী, আমাদের নাসিরুদ্দিন আলবানী। যদি ইমাম সাহেব জুড়ে কেরাত পড়েন তাহলে তার পেছনে শুনলেই চলবে, আর যদি ইমাম সাহেব আসতে পড়েন তাহলে পড়তে হবে। তাহলে ইনসাফপূর্ণ মাসআলা হলো এই, উত্তম হলো সব থেকে ইমাম যদি পড়ে তার পিছনে পিছনে আপনি পড়বেন, এটা সব থেকে উত্তম। এটা ইমাম বুখারীর মত। কথা বুঝতে পারছেন কিনা? যদি অতটুকু না পড়েন তাহলে বাড়াবাড়ি সারাসারি বাদ দিলে, যত হানাফি মাযহাবের অনেক ইমাম 41 জন ইমাম পড়েছেন যে যদি জোরে কেরাত আস্তে কেরাত পড়ে শুনতে পায় না তাহলে সে মনে মনে ফি নাফসিক, সে মনে মনে সূরা ফাতিহা কি করে নেবে? ইমামের পিছনে পড়ে নেবে। তাহলে যে হুজুর কোরআনে যে আল্লাহ নিষেধ করেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন তোমার সামনে আল্লাহর কোরআন পাঠ করা হবে তখন তোমরা চুপ থাকো। তাহলে ইমাম সাহেব যখন কেরাত পড়বেন আমরা চুপ থাকবো, এটা তো আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন। আর আপনি তো হাদিস দেখাচ্ছেন, কোরআন বড় না হাদিস বড় বলেন? এখন যদি বলেন কোরআন বড়, তাহলে প্রশ্ন হলো নবী কোরআন বুঝেন নাই? তার কারণ রসুলের
একটা দুইটা না, বহুত 44টা দলিল আছে। আর আপনি যদি কোরআনের বাহ্যিক আয়াত দিয়ে দলিল দেন তাহলে তো আপনি বাতিল মতদর্শের মতো হবেন। আমাদের একটি মূল সমস্যা হলো আমরা কিছু থেকে কিছু হলেই বলি কোরআনের দলিল আছে। কোরআনের দলিলের শানে নজুল দেখতে হবে, এই আয়াতটা কি জন্য নাজিল হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? একটু উদাহরণ দেওয়া যাক। বলেন তো দেখি আত্মার আরবি কি? রূহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ। নবী তারা জিজ্ঞাসা করে রূহ কি। আবার সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তানাজ্জালুল মালাইকা ওয়ার। তাহলে ওখানে বললেন নবী আপনি জানেন না কে রূহ কি? ওখানে রূহু মানে হলো আত্মা, কারণ তার ব্যাখ্যা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার সূরা আপনি যে পড়লেন সূরা কদরের ভিতরে, এখানে রূহ মানে হলো জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যদি এখন এইখানে এই রূহ মানে আত্মা বলেন, তাহলে তানাজ্জালুল মালাইকা মানে ফেরেশতারা আইলো আর রূহ আইলো। কার রূহ? তোমার রূহ, তোমার বাবার রূহ এলো। এখানে রূহ বলে কে? জিব্রাইল আলাইহিস সালাম। বুঝতে হবে বিষয়গুলো। ওই যে কোরআনের যে আয়াত শানে নজুল হলো, এই যখন সাহাবীগণ প্রথম যুগে এই আয়াত নাজিল হওয়ার পূর্বে নামাজ পড়তেন, তখন সাহাবীগণ নামাজে সালাম দিত। ওয়ায়ুসাল্লামুনা আলাইহিন, নামাজে দাঁড়ায় বলতো আসসালামু আলাইকুম। কিছু লোক নামাজে দাঁড়িয়ে বলতো ওয়ালাইকুমুস সালাম। তারপরে বলতো সিরিয়ায় কয়টা ছাগল বেচছো? ইয়াতাকাল্লামুনা ইলাল হাজাতি, ব্যবসার কথা জিজ্ঞাসা করতো, হাজতের কথা জিজ্ঞাসা করতো। আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্র দেখার পরে আয়াত নাজিল করে দিলেন। এখানে আংসিতু মানে কথা বন্ধ করা, এখানে আংসিতু মানে সূরা ফাতিহা বন্ধ করা না। কথা বুঝতে পারছেন কিনা? এই ব্যাখ্যা কে দিয়েছেন? মাওলানা আশরাফ আলী থানভী। কোন কিতাবে? বায়ানুল কোরআনে। তিনি বলেছেন এখানে আনসিতু মানে হলো নাহাউ আনিল কালামি, কথাকে বন্ধ করে দাও। ক্লিয়ার না আনক্লিয়ার? আমার কথাগুলো কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে এই মাসআলা দিয়ে সাবিত হয়ে গেল ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার অপশন রয়েছে। এটাও সাবিত হয়ে গেল যদি কোনো কারণে কেউ না পড়ে তার সালাত আদায় হবে। এখানে তাগিদ দেওয়ার অর্থে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব বুঝিয়েছে। এর মানে এই নয় যে তার সালাত বাতিল হবে, তবে তার সালাত অনেক ফজিলতপূর্ণ জায়গা থেকে তার সালাত বঞ্চিত হবে। ক্লিয়ার না ক্লিয়ার? বাড়াবাড়ি করবেন না, মাসালাটা বুঝিয়ে বলবেন। যেহেতু বিষয় দিয়েছেন ইত্তেবায়ে সুন্নাহ, আমি সালাতের ক্ষেত্রে বিষয়টা তুলে ধরছি। এরপরে আরেকটা খটকার মাসআলা, সূরা ফাতিহা গায়রিল মাগদুবি আলাইহিমের পরে আমরা কি বলবো? ওয়ালাদ-দাল্লিন, তারপর কি? আমিন। এখন এই ইমামের পিছনে আমিন জোরে বলবো না আস্তে বলবো? যে আস্তে বলে সে বলবে আস্তে বলবো, যে জুড়ে বলে সে বলে কি জুড়ে বলবো। গলার জুড়ে, চাপাবাজির জুড়ে দলিল দিয়ে কথা বলতে হবে, সমতা বিধান করে কথা বলতে হবে, ইনসাফপূর্ণ কথা বলতে হবে। ইমামের পিছনে আমিন জোরে কিংবা আস্তে বলা হানাফি মাযহাবের ফতোয়া হলো মুস্তাহাব। আহলে হাদিস আলেমদের ফতোয়া হলো ইমামের পিছনে ফাতিহা আমিন বলাটা কি সুন্নাত বা মুস্তাহাব? সুন্নাহ বা কি মুস্তাহাব? বুঝেন নাই মনে হয়। নবীজি কিন্তু কোনোদিন সুন্নত পড়েন নাই। নবীজি কোনোদিন কি? নবীজির 23 বছরের জিন্দেগিতে উনি কোনোদিন সুন্নত পড়েন নাই। এবার মারামারি করেন। নবী যেটা করেছে ওটা আমার জন্য সুন্নত। নবী তো নিজেই নবী, তিনি পথ দেখান, সাহাবে শরিয়ত, তিনি কেন সুন্নত পড়তে যাবেন? নবী যা করেছেন এটাই তো সুন্নত। বুঝেন নাই কেন কথা? নবীর তো আরেকজন নবী নাই, তাকে অনুসরণ করবেন। আমার তো আল্লাহর নবী আছে, তাকে অনুসরণ করতেই হবে। এজন্য নবীজি সুন্নত পড়েন নাই। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজটা
নবীর জন্য আল্লাহ নফল করেছেন, আর আমার আপনার জন্য এটা হলো সুন্নাত। কথা কি ভাই বুঝতে পারছেন কিনা? আমি ব্যালেন্সিং কথা বলছি, বাড়াবাড়ি না। তো আমিন যদি কেউ আসতে বলে তার নামাজের কোনো ক্ষতি, তবে অবশ্যই আমার ইস্তিহাদ, আমাদের ইস্তিহাদ হলো আমিন জুড়ে বলতে হবে। কয় হুজুর বুখারী শরীফে জুড়ে আমিনের হাদিস নাই। কে বলছে রে নাই? তুমি দিল্লির ছাপ কওমি মাদ্রাসায় পড়ানো হয়, তোমরা দলিল দিয়েছ। একটা মাদ্রাসায় মাহফিল করতে গেলাম, বুখারী শরীফ নিয়ে হাজির হয়েছে বড়টা, বুখারী আউয়াল মানে 1 নম্বর খণ্ড, বলেছে বুখারী শরীফে আমিন বলতে নিষেধ করা হয়েছে। আমি বললাম দলিল কি? তারা বলল ওয়াকালা আতা রাহিমাহুল্লাহ, তাবিঈ আতা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল আমিনু দুআ, আমিন হলো দোয়া, আর দোয়া আস্তে করে না জোরে করে। কোরআনে আল্লাহ নির্দেশ করেছেন উদউ রাব্বাকুম তাদুররুআ ওয়া খুফিয়া, তোমরা আল্লাহর কাছে দোয়া করো আস্তে আস্তে, জোরে চিৎকার করে না। সুতরাং বুখারীতে এসেছে আল আমিনু দোয়া, আমিন হলো দোয়া, আর কোরআনে এসেছে তোমরা দোয়া মনে মনে করো, উদউ রাব্বাকুম তাদুররুআ ওয়া খুফিয়া। সুতরাং এই বুখারীর দলিল দিলাম আর কোরআনের দলিল দিলাম, আমিন অবশ্যই আস্তে বলবেন। কি দলিল আছে কিনা? এবার দলিল ভেঙে বলেন, বলুন, তাদের প্রমাণ দিচ্ছে আপনাকে। বুখারী থেকে বলছে আতা আল আমিন দোয়া, আর কোরআনে আল্লাহ বলছেন দোয়া তো আস্তে আস্তে করতে হয়। কি ঠিক না? তা দলিল আছে না নাই? এবার ইমাম তাইমিয়া বলেছেন যখন কোনো ব্যক্তি সুন্নত থেকে বিচ্যুত ঘটিয়ে কোনো দলিল তোমাকে দিবে, ওই দলিলের মধ্যেই তোমার কথার উত্তর নিহিত আছে। সুবহানাল্লাহ, আস্তে কর। আমিন যদি দোয়া হয় রে ভাই, আর দোয়া যদি আস্তে পড়তে হয় তাহলে বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল, তারপর কি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। দোয়া আছে না নাই? তাহলে আপনি নামাজে যদি দোয়া হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে চুপ করে থাকবেন। সালাম ফিরালে মুসল্লিরা বলবেন হুজুর ইয়্যাকা না'বুদুর পরে আপনার তেলাওয়াত বন্ধ কেন? আপনি বলবেন সূরা ফাতিহা হলো দোয়া, আর দোয়া আস্তে আস্তে কয়, এজন্য দোয়ার জায়গায় চুপি চুপি পড়েছি। এই যুক্তি দিলে খিল ঘুষি আছে না নাই? কথা মনে হয় বুঝেন নাই। তাহলে এইবার ওই যে তাবি আতা, এবার আমি হুজুরকে বললাম হুজুর আমার কাছে বুখারী শরীফটা দিন, আপনি যে দলিল দিয়েছেন ক্বালা আতা রাহিমাহুল্লাহ, আতা বলেছেন আল আমিনু দুআ, আমিন হলো দোয়া, এর পরের অংশটুকু পড়েন নাই। তাবি আতা বলেছেন আমি যখন মক্কার সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, রাসূলুল্লাহর ভাইরা ভাই, জুবাইরের পুত্র আসমা বিনতে আবি বকরের পুত্র, তার পিছনে আমরা যখন নামাজ পড়লাম মসজিদের ভিতরে, ইন্নালিল মসজিদি লাযাতান, মসজিদে আমিনের শব্দে এত জোরে বলে উঠলেন ইন্নালিল মসজিদি লাযাতান, আমিনের শব্দে মসজিদটা গম গম করে কেঁপে উঠল। যে দলিল আপনি দিয়েছেন ওই দলিল আমিনের পক্ষে বিপক্ষে নয়, আংশিক দলিল দিয়েছেন। পূর্ণ দলিল হলো এটি যেটা আমি পড়েছি। চ্যালেঞ্জ থাকলো, রেকর্ড থাকলো, ইউটিউবে যাবে, কিংবা এখানে শুনেছেন, গুমরাহি না করে দলিলটা মিলিয়ে দেখুন, বুখারীতে এসেছে এটি ইন্নালিল মসজিদি লাযাতান। এত জোরে আমিন বলতে মসজিদটা গুম গুম করে কেঁপে উঠত। আমার উদ্দেশ্য কিন্তু বলা এটাই, জোরে আমিন বললে কাউকে ইহুদি ট্যাগ লাগানো, জোরে আমিন বললে কাউকে লামাযহাবি ট্যাগ লাগানো, জোরে আমিন বললে তাকে গুমরাহ পথভ্রষ্ট বলে ট্যাগ লাগানো, এটা দুঃখের বিষয়। আপনি করেন না, আপনি আপনার মাসআলা অনুযায়ী আমল করেন, কিন্তু কেউ করছে তার বিরোধিতা করে কেন গুনাহগার হচ্ছেন? কারণ তার তো হুজ্জত আছে।
তাহলে কি আমিন আসতে বলার হাদিস নেই? আছে, তিরমিজিতেই আছে। কিতাবুস সালাতির 31 নম্বর পৃষ্ঠাতে ইমামে তিরমিজি হাদিস বর্ণনা করেছেন। وعن وائل ابن حجر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ওয়াইল ইবনে হুজুর বলেছেন ওয়াকরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন খাফাদা বিহা সাউতাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। ইমামের পিছনে কেউ যদি আস্তে আমিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আস্তে আমিন বলার কারণে তার পেছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে সুবহানাল্লাহ কইয়া আস্তে আমিন কইবেন, যত এই হাদিসটা তো আস্তে আমিনের পক্ষে। ওয়াকরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন খাফাদা বিহা সাউতাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। যে ব্যক্তি ইমামের পেছনে আস্তে আমিন বলল, তার পেছনের গুনাহ খাতা মাফ হয়ে গেল। কোন কিতাবের হাদিস? এর দুইটা হাদিস পরে আপনি পাবেন ওই 131 পৃষ্ঠাতে। ওয়ান ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قرأ غير المغضوب عليهم ولا الضالين رفع بها صوته غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ইমামের পেছনে জোরে আমিন বলল, তার পেছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। হুজুর তাহলে মানব কোনটা? ইমাম তিরমিজি একবার বলেন আস্তের হাদিস, একবার বলেন জোরের হাদিস। আমি বলি রে ভাই, গুমরাহির কোনো সুযোগ নাই। ইমামে বুখারী বলেছেন ইমাম শুবার আস্তে আমিনের চাইতে ইমামে আবি সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জোরে আমিনের হাদিসকে আমরা প্রাধান্য দিতাম। এজন্যই ইমাম বুখারী আমিন বিল জিহারের পক্ষে বই লিখেছেন। বুখারীতে আমিনের বাব বেঁধেছেন আমিন বিল জিহার, মানে স্পষ্ট করে আমিন বলা। আর মাদ্দা বিহা সাউতাহু যে লেখা আছে, মাত মানে কি? আরবিতে মাদ্রাসা মক্তবে পড়ছেন না? দীর্ঘ শ্বাসে টেনে পড়াকে কি বলে? পড়ছেন না? নুজহাতুল কারিতে পড়েছেন, কারি বেলায়েত হোসেনের ট্রেনিংয়ে পড়েছেন, আমার উস্তাদরা পড়িয়েছে যখন মক্তবে পড়েছি জামিয়া রাহমানিয়ার মধ্যে। তাহলে মাদ যদি টেনে পড়া হয়, তাহলে টেনে কিভাবে বলবেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তাইলে পড়ছেন তো আপনি? কথা মনে বুঝেন নাই, আমি ব্যঙ্গ করছি না। আমিন আপনি আসতে বলেছেন, এটা আপনার বুঝ। কুফাবাসীদের এক অংশর বুঝ, কুফাবাসীর এক অংশরা আসতে পড়েছে, কিন্তু জুরে বলার হাদিস আছে, সুধীরও আছে, প্রমাণিত আছে। শাফি, মালিকি, হাম্বলি 3 মাযহাবি জোরে পড়ে। সুতরাং কেউ যদি জোরে আমিন বলে, তাতে আস্তে আমিনওয়ালারা তাকে ইহুদিদের দালাল বলে, লা মাযহাবি বলে, ইতর ফতোয়া বলে দেয়। এটাই হলো বাড়াবাড়ি। কথা মনে বুঝেন নাই? দেখুন, আমি কিন্তু ইনসাফ করে কথা বলছি। আমি নিজে একজন হানাফি মাযহাবের ঘরের সন্তান। আমি নিজে আমার উস্তাদ আল্লামা আজিজুল হক জামিয়া রাহমানিয়া, তার কাছে বুখারী পড়েছি। কিন্তু আমি বাড়াবাড়ি করব না, বাড়াবাড়ি করার দরজা বন্ধ করেছি। আমি আপনাদের সামনে দলিলিকভাবে আমি আমার নস পেশ করলাম। এটা আপনি মানলে আপনার ব্যাপার, না মানলেও আপনার ব্যাপার। কিন্তু আমার উদ্দেশ্য হলো এই, তাহলে তিরমিজিতে আস্তে আমিন আর জোরে আমিনের হাদিস আছে, তিরমিজির 2 হাদিসে কি মারামারি আছে? তা আপনার মধ্যে মারামারি আসলো কোত্থেকে? লা মাযহাবি ফতোয়া আছে, তা আপনার মধ্যে এই ফতোয়া আসলো কি করে? মাসআলার কারণে আপনার সাথে আমার গরমিল থাকতেই পারে, তবুও তো আপনি আমার ভাই, কারণ আমরা তো এক কালেমা এবং রাসূলুল্লাহর সাক্ষ্য দিয়েছি, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা আপনাকে বুঝাবো, এই হলো জোরে আমিনের দলিল। মন চাইলে আপনি পাবেন। আর কাবার মসজিদে গেলে যাদের আমিন কাজা আছে, কোনো মুসল্লি হজ করতে যে এত জোরে আমিন বলে কান ফাটায় ফেলে, কয় হুজুর বাংলাদেশে আমিন জোরে বলার জায়গা পাই না, তাই সৌদি আরবে মক্কায় পূর্বের সব আমিনের কাজা করছি। কথা বুঝেন নাই? তাহলে আমিন গেল। আমিনের সমাধান আমি 2 পক্ষের দলিল দিয়ে এটা দিলাম।
জোরে আমিনের পক্ষে সুদৃঢ় দলিল রয়েছে। এবার আসেন আরেকটি ঘৃণিত চক্রান্তমূলক ফতোয়া, সালাতের মধ্যে রফল ইয়াদাইন করা। কি করা? কেউ যদি রফাইদান করে তাকে বলে সে হলো রাফাদানি। কপাল পোড়া অনেক আহলে হাদিসরাও নিজেদের পরিচয় দেয়। যদি বলি তুমি কি, কয় আমি রাফাদানি। মূর্খ, তোর কচু খেতে ফাঁসি দিয়ে মরার দরকার ছিল। তুমি কি নিজের পরিচয় দিয়ে বলতে পারো না আমি একজন সালাফি বা আমি একজন আহলে হাদিস, হাদিসের বিশুদ্ধ অনুসরণকারী? না, নিজের পরিচয় দেয় কি রাফাদানি। আরেকটা দেখেন মহাহাস্যকর ফতোয়া, বিপরীতপন্থীরা বলে কি আল্লাহর নবী বগলের নিচে মূর্তি রাখতো, এই জন্য তিনি রাফাইদান করতেন। মূর্তিগুলো গড় গড় করে সব পড়ে যেত আর তারা নামাজ পড়তো। হায় হায় পুরা কপাল! আল্লাহর নবী মূর্তি পূজা অপসারণ করার পূর্ব পর্যন্ত নামাজ আল্লাহ ফরজ করেন নাই। ইসলামে নবীয়তির ৯তম বছর বয়সে উসরিয়া লাইলাতান আল্লাহর নবী মেরাজ করলেন, ৫ ওয়াক্ত নামাজ দুনিয়ায় নিয়ে আসলেন। জিব্রাইল আলাইহিস সালাম আম্মানি জিব্রাইল বাইতিয়া, জিব্রাইল আল্লাহর নবীকে ২ দিন পর্যন্ত কাবা শরীফের ভিতরে নামাজের ট্রেনিং দিয়েছেন। বুখারীতে আছে হাদিস। তাহলে ১০ বছর আগে তো মূর্তি পূজা শেষ, নতুন করে আবার নতুন করে মূর্তি হবে কেন? আর মূর্তি যখন একবার রফাইদান করে, একবার পয়রাইতে ভাঙ্গা গেল, দ্বিতীয়বার আবার রফাইদান তো আমরা করি না? চরম আকারের বাড়াবাড়ি ফতোয়া। না হানাফি মাযহাবের কোনো কিতাবে আছে না, এগুলো বাড়াবাড়ি করার জন্যই বলা। আপনি চিন্তা করলেন আপনি রফাইদান করেন না, ইবনে মাসউদ রফাইদান করে নাই, এটা দলিল দিয়ে আপনি করেন না। আপনি আপনার দলিলেই থাকেন, কিন্তু কেউ করছে তাকে আপনি রফাদানি, ইহুদিদের দালাল, খ্রিস্টান, এটা নাই হাদিসে, মিথ্যা কথা কেন বলেন আপনারা? আপনি করেন না, ইবনে মাসউদ করেননি, আমি মেনে নিয়েছি, এই জন্য আপনি করেন না। করলে আপনি আমার ইস্তিহাদ মতো 10টি নেকি পেতেন। যদি ইমাম বুখারী রফাইদানের ব্যাপারে 400 হাদিস লিখেছেন। ইবনে ওমর বলেছেন হাত্তা লাকিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত ইবনে ওমর বলেছেন আল্লাহর নবী প্রত্যেক নামাজে রফাইদান করতেন। বুখারী থেকে আমরা এই দলিল নিয়েছি। কিন্তু আপনি যদি একটা সুন্নত বা একটা ইসলামের বিধানকে অন্য কোন মাযহাবের লোকরাই করে, কয় হুজুর রফাইদানের হাদিস রহিত হয়ে গেছে। আরে ভাই, রহিত হয়ে গেছে কি জন্য? মুসলিম শরীফে এসেছে তোমরা ঘোড়ার লেজের মধ্যে বারবার হাত এমন এমন করো না। আরে ভাই, 502 নাম্বার হাদিসটি পড়ো। আল্লাহর নবীর যুগে সাল্লিমুনা আলাইহিন, বারবার নামাজে সালাম দিত, ওই কাজ যেন ঘোড়ার লেজের মতো না হয়, ওই প্রেক্ষিতে নাজিল হয়েছে। যদি রহিত হয়ে যায়, আবার আমরা নিজেরাই স্লোগান দেই 4টা মাযহাব হকের উপর প্রতিষ্ঠিত, তাহলে এখন হাম্বলি মাযহাবের লোকেরা রফাইদান করে, তাহলে তারা কি মানসুখের আয়াত হাদিস পড়ে নাকি? আর ইমাম হাম্বল বলেছেন ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখা ওয়াল মানসুখা লা ইউসাম্মা আলিমা। যেই আলিম হাদিসের সহিহ জয়ীফ নাসিখ মানসুখ জানে না, তোমরা তাকে আলেম বলে ডেকো না। ইমাম হাম্বল এই কথা বলে তিনি নিজে আবার রফাইদান করবেন নাকি? রহিত হওয়ার জ্ঞান কি ইমাম হাম্বলের নাই? রহিত হওয়ার জ্ঞান কি ইমাম শাফির নাই? রহিত হওয়ার জ্ঞান কি ইমাম মালিকের নাই? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন ফকিহ ছিলেন, ফতোয়ার ব্যাপারে, তালাকের মাসআলার ব্যাপারে সব ইমামের থেকে তার জ্ঞান বেশি ছিল। কিন্তু ইমাম হাম্বল মুহাদ্দিস ছিলেন হাদিসের ব্যাপারে, এই জন্যই আবু হানিফা এত হাদিস মুখস্থ করে নাই। কিন্তু লেকিন ইমাম হাম্বল কয় লক্ষ হাদিস? 10 লক্ষ হাদিস। যেটা বেশি তাকে স্বীকার করতে হবে। তবে আবু হানিফা ফিকহের অনেক খেদমত করেছেন, সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার উস্তাদের নাম কি? অনেক হানাফি মাযহাব দাবি করি, সাজারা বলতে পারে না, আমার কাছ থেকে সাজারা শিখে নিন। ইমাম আবু হানিফার উস্তাদের নাম হলো হাম্মাদ বিন সুলাইমান। হাম্মাদ বিন সুলাইমানের উস্তাদের নাম হলো মুহাম্মদ ইবনে আলকামা। মোহাম্মদ ইবনে আলকামার উস্তাদের নাম হলো ইব্রাহিম নাখঈ। ইব্রাহিম নাখঈর উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন। ইবনে মাসউদের উস্তাদের নাম কি? মুহাম্মদ।
কাজেই আমরা এই কথা বলবো না রফাইদান না করে নামাজ বাতিল হবে, কাজেই এই কথা বলবো এই আমলের পিছনে আমাদের কাছে 400 দলিল, এর মধ্যে 88টা হাদিস সূর্যের আলোর মতো উজ্জ্বল। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমাদেরকে কেন বকা দেওয়া হচ্ছে? নিশ্চয়ই এটা কি চরম আকারের বাড়াবাড়ি, চরম আকারে কি বাড়াবাড়ি। এরপরে দেখেন ইত্তেবায়ে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা কতটুকু দূরে সরে গেছি। এরপরে হলো দ্বিতীয় বিষয়টি হলো আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বলি। এই অধ্যায়টা শেষ করা উচিত, তাই না? আমরা কোন পর্যন্ত ঠেকলাম? রাফাইদান পর্যন্ত ঠেকলাম। রুকুর আগে, রুকুর পরে, সংক্ষেপে তারপর কথাগুলো বলছি। যে এরপরে আমরা সালাতুল বিতরের সমাধানটা দিয়ে আমরা প্রশ্নোত্তরে চলে যাব, যেহেতু লম্বা, অনেক বিষয়, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা প্রয়োজন। আচ্ছা, সালাতুল বিতর, এক শ্রেণীর ভাইয়েরা বলছেন বেতরের সালাত 1 রাকাত, এটার কোনো হাদিসই নাই। আছে না নাই? আন্তর্জাতিক মানের শয়তানের ডিম ফুটানো থেকে বের হওয়া মুফতিদের ফতোয়া এটা। কথা বুঝেন নাই মনে হয়, নাম বলবো না কারা বলছে, তারা চোখেই দেখেনি হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর, বুখারী শরীফের হাদিস, ফাদলে মান কামা রামাদান বা কিয়ামুল লাইল, এই অধ্যায়ে হাদিস এসেছে। وعن عبد الله ابن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم, ইবনে উমর বলেছেন আল্লাহর নবী বয়ান করেছেন ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ নিজে এক আর তিনি এককে পছন্দ করেন। সুম্মা সালাতিল লাইলি মাসনা মাসনা, আল্লাহর নবী রাতের বেলায় 2 করে তিনি 8 রাকাত নামাজ পড়তেন। আউতির বিওয়াহেদা, আর 1 রাকাত বিতর পড়তেন। কয় রাকাত? তাহলে দলিল তো পেয়েছি কোন জায়গায়? বুখারীতে পেয়েছি, মুসলিমে পেয়েছি, কিন্তু যারা চোখেই দেখে না হাদিস, কতটুকু বাড়াবাড়ি হলে পরে, কতটুকু মূর্খ হলে পরে রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করে। তবে ইনসাফপূর্ণ ফতোয়া হলো এই, যদি এশার নামাজের পরে আপনি ভিতর পড়েন 2 রাকাত, তাড়াতাড়ি 1 রাকাত বেতের আদায় করতে পারেন। এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হুজ্জাত দ্বারা, প্রমাণ দ্বারা প্রমাণিত। এরপরে আল্লাহর নবী বলেছেন ইয়া আহলুল কোরআন, হে আহলে কোরআনের লোকেরা, তোমরা 1 রাকাত বেতের নামাজ পড়ো। বলেছেন মুহাম্মদ। বুঝা যাচ্ছে কথাগুলো? বাড়াবাড়ি আছে। তবে বেতের বেজুর 1, 3, 5, 7, 9, 11, 13 পর্যন্ত সর্বোচ্চ আপনি পড়তে পারেন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এই পর্যন্ত আজ এই ইত্তেবায়ে সুন্নাহ সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করলাম, বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক করুন। এরপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, আপনারা কি শুনবেন না দৌড় দিবেন? আপনারা যদি মুফতি হয়ে যান, বেশি বড় আর বলবো না। প্রথম হলো, মহিলাদের যদি স্বপ্নদোষ হয় করণীয় কি বিস্তারিত জানাবেন। আপনারা হাসবেন না, দিন বুঝার ক্ষেত্রে কোনো লজ্জা শরম নেই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিন বুঝার ক্ষেত্রে কোনো রকমের লজ্জা শরম করতেন না। মহিলারা স্বপ্নদোষ হলে সর্বপ্রথম ওই আলামতের জায়গার থেকে উঠবে, এরপরে তারা 2 হাত ধুবে, তারপরে তারা তাদের তাহারাতকে শেষ করবে। তবে এখানে কিছু কুসংস্কার আছে যে মহিলারা রান্না করতে পারবে না, তারা নাপাক থাকে, এটা কুসংস্কার। মহিলারা স্বপ্নদোষ হলে পরে তারা ওই কাপড়টা চেঞ্জ করে উজু করে আলাদা করবে, কেননা আল্লাহ বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সেক্ষেত্রে সে ফরজ নামাজ পড়তে পারবে না, যত দ্রুত সম্ভব সে তাহারাত হাসিল করে সে
রান্না বান্না করবে অথবা ফরজ ইবাদতগুলো করবে। তবে এগুলো একটি ভুল বানোয়াট ফতোয়া যে তাহারাত অবস্থায় মানে অপবিত্র অবস্থায় স্বপ্নদোষ অবস্থায় কেউ যদি এক কদম পা দেয় তাহলে প্রত্যেক মাটি তাকে নাকি বলে জমিনের মধ্যে নাকি দুবাক করে নিচের দিকে নিয়ে যাবে। এজন্য অনেকেই খেতা বালিশ দিয়ে লাফায়া যাতে মাটিতে পা না হয় সে লাফালাফি করে। এগুলো সম্পূর্ণই বিভ্রান্তকর মাসআলা। মাওলানা আশরাফ আলী থানভী বলেছেন এগুলো এক প্রকার ইসলাহর রসম, প্রচলিত কুসংস্কার। মহিলাদের স্বপ্নদোষ হলে পরে তারা পবিত্রতা অর্জন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবসময় করতেন। ঘুমের মধ্য থেকে উঠলেও আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে আগে হাতের কবজি ধুয়ে নিতেন। মহিলারা সাথে সাথে উঠবে, উঠার পরে তাহারাত করবে। যদিও মুসলিম শরীফ, আবু দাউদে হাদিসগুলোর ভিন্নতা পাওয়া যায়। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আমিন। এবার দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে, পরিহিত কাপড় পরে মিন্স হওয়া মহিলার সাথে কি সঙ্গম করা যাবে কিনা? অনেক লজ্জাকর প্রশ্ন এগুলা। দলিল রয়েছে মুসলিম এবং আবু দাউদের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আম্মা জান আয়েশা যখন হায়েস অবস্থায় থাকতেন, ওয়াশিদ্দা মিজারুহু, কোমরের মধ্যে মোটা করে দড়ি বাঁধতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর দিয়ে তার সাথে তিনি মাঝে মধ্যে ওই রকমভাবে মহাব্বত করার চেষ্টা করেছেন যেই রকমভাবে আর ভেঙে বলা সম্ভব না। কিন্তু অবশ্যই তার পাশে একটি চাদর থাকতে হবে, আর থাকতে হবে যেমন মা আয়েশা সিদ্দা মিজার মোটা পট্টি বেঁধেছেন, কাপড় বেঁধেছেন। এই অবস্থায় আপনি করতে পারেন, কারণ অনেক সময় পুরুষের জন্য এটা কন্ট্রোল করা কি হয়ে থাকে, মুশকিল হয়ে থাকে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনগুলোকেও আমার আল্লাহ মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে আমাদের কাছে হাইড করেছেন, কারণ প্রত্যেকটা মাসআলাই উম্মতের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর পিছনের দ্বার ব্যবহার করেছেন। আলী তার কি হন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হন? জামতা। আলী কত বুদ্ধিমান। আকদাহুম আলিয়্যু, আলী অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন দিনের ক্ষেত্রে। দিন বুঝার ক্ষেত্রে কোনো লজ্জা শরম নেই। আপনারা হয়তো লজ্জা শরম পাচ্ছেন। আলী বলছেন, আল্লাহ রাসূল, আমি আমার স্ত্রীর পেছনের দ্বার ব্যবহার করেছি। রসুল কিছুই বলেন না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, নিসা উল্লাকুম হারসুল্লাকুম, মহিলা তোমাদের শস্য ক্ষেত্র, যেইভাবে ইচ্ছে সেইভাবে তাদের দিকে গমন করো, তবে যেটা হলো টয়লেটের রাস্তা, যেটা হলো যেখান দিয়ে নাপাক বের হয়, ওইখানে তোমরা ব্যবহার করো না। অথচ জামতাকে আল্লাহর নবী কত সুন্দর করে হাদিসটা বুঝিয়ে দিলেন। দিনের ক্ষেত্রে কোনো কি নেই, লজ্জা শরম নেই। কেননা অনেক মা বোন পর্দার অন্তরালে এসেছে, এগুলো অনলাইনে যাবে, এগুলো থেকে মানুষ ফায়দা নিতে পারবে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, স্ত্রীর লজ্জাস্থান স্বামী এবং স্বামীর লজ্জাস্থান স্ত্রীকে দেখতে পারবে কিনা? গুরুত্বপূর্ণ এডাল্ট প্রশ্ন। হুজুর, এখানে এই প্রশ্নগুলো করার কারণ কি? এই মাসআলাগুলো অনেকেই জানে না, ঠিক না ঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী আর স্ত্রীর সম্পর্কে কানা ইয়ানজুরু ইলাইহা, মুসলিম এবং বুখারীর কিতাবুল লিবাস 5034 নম্বর হাদিস। স্বামী এবং স্ত্রীর কোনো অঙ্গের মধ্যে পর্দা নাই। সুবহানাল্লাহ। রসুল এও বলেছেন, কেউ যদি তার স্ত্রীকে মোহাব্বত করে, কুব্বালাত খাদ্দিন, গালের নরম অংশে চুমু দেয় এবং তাকে সহবাসে তৃপ্ত করতে পারে, তাহলে উত্তম সাদাকা করার সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, প্রথমে বলবো এটা যত সম্ভব আর করে রাখার, মানে কি বলে, এটাকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, স্বামী এবং স্ত্রী একই পোশাকের আওতাভুক্ত। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের যেহেতু পোশাক, সেই ক্ষেত্রে লজ্জাস্থান একজন অপরজনের দেখা জায়েজ, তবে সেটা উত্তমের খেলাফ, তাকওয়ার খেলাফ। যতটুকু সম্ভব নিজের লজ্জা বা শালীনতা রাখা উচিত। তবে বেশিরভাগ ফুকাহায়ে একরাম বলেছেন, হানাফি মাযহাবের ফুকাহা আল্লামা নুজাইমি রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেকেই বলেছেন, যেহেতু ইসলাম একটি স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতার এই পথটি হরণ করলেও মানুষ বড় বড় গুনাহ বা পাপের দিকে যেতে পারে। এই জন্য স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এই স্বাধীনতা, এটা অফুরন্ত এক নিয়ামত বলে আল্লাহ গণ্য করেছেন। এটা কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কথাটা? জি। এরপরে আরেকটি প্রশ্ন করেছেন যে ঋতুবর্তী, মানে স্ত্রীর যদি পিরিয়ড হয়,
সেই ক্ষেত্রে সেই মহিলার সাথে একই চাদরের নিচে স্বামী ঘুমাতে পারবে কিনা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পর্দার অন্তরালে একই চাঁদের নিচে ঘুমিয়েছেন, একই চাদরের নিচে। তবে কেউ যদি কন্ট্রোল করতে না পারেন, কেউ যদি মিন্স অবস্থায় সহবাস করে ফেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে যেন আল্লাহ এবং তার নবীর উপরে যা নাজিল হয়েছে সে যেন সব কিছুকে অস্বীকার করলো, নাউযুবিল্লাহ। এজন্য এই অবস্থাটা মারাত্মক। অবস্থান বেদে দুই রকম ফতোয়া হতে পারে। যেমন এক সাহাবা বসছেন, রসুল রমজান মাসে আমি কি আমার স্ত্রীকে ধরতে পারবো? রসুল বলছেন না, তুমি ধরতে পারবা না। একটু পরে আবার আরেক সাহাবা বলছে, রসুল আমি কি আমার স্ত্রীকে স্পর্শ করতে পারবো? মুসলিম শরীফের বর্ণনা, হাদিস তাহারাত অধ্যায়ে হাদিস নাম্বার 1421 নাম্বার। রসুল বলছেন হ্যাঁ তুমি ধরতে পারবে। তখন প্রথম সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, বিধান একই কিন্তু আমি ধরতে পারবো আর উনি ধরতে পারবেন না, কারণ কি? কারণ হলো এই, তুমি যুবক বয়সের উঠতি বয়সের সাহাবা, তুমি যদি তাকে ধরো আর ফিরে আসতে পারবা না, তোমার রোজা কাজা হবে এবং তুমি কাফারা আদায় করতে পারবা না। আর তুমি হলো মধ্য বয়সের যুবক, নিজেকে কন্ট্রোল করতে পারবে। আমি রসুল তো আনা সাহেবে শরিয়ত, আমি সাহেবে শরিয়ত প্রণেতা, আমি বুঝি কার কোন কি জিনিস করতে হবে। আল্লাহ ওই ইলম আমাকে দান করেছেন, সুবহানাল্লাহ। এজন্য এইগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন।